ময়মনসিংহের রেলওয়ে জংশন, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে, সীমানা প্রাচীর না থাকায় স্টেশনটি এখন এক অরক্ষিত জনপদে পরিণত হয়েছে। স্টেশনের চারপাশে খোলা থাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে এই গুরুত্বপূর্ণ জংশনটি। এমনকি ওভারব্রিজ থাকলেও সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে পার হচ্ছে সাধারণ মানুষ। এক থেকে দুইজন ছেলে হবে, একটা ভিড়ের মধ্যে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার পরে আপনার ফোনটা নিয়ে পকেট থেকে দৌড় দিচ্ছে। একদিক দিয়ে যাতায়াত করি, কারণ হলো ওভারব্রিজে যাতায়াত করা যায় না, মাদক সেবীদের আড্ডাখানা, ওরা বসে থাকে, ছিনতাই করে। এই জন্য আমরা নিজের জীবন রিস্ক নিয়ে এই দিক দিয়ে যাতায়াত করি। আমরা রিস্ক নিয়ে যাতায়াত করতে হয়, যে প্রাচীন দেওয়া হয়নি, এই জন্য ব্রিজটা ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে না। যদি প্রাচীন দেওয়া হতো তাহলে ব্রিজটা ব্যবহার করার উপযোগী থাকতো। এখনও ছিনতাইকারী ময়মনসিংহে রাত্রে 2টা-3টার দিকে ছিনতাইকারীরা মূল্যবান সম্পদ নিয়ে চলে যায়, এমনকি খুন খারাপেরও ঘটনা শোনা গিয়েছে। সেই জন্য যদি একটা ভালো নিরাপত্তা বা দ্বিতীয় প্ল্যাটফর্মে ভালো একটা সিসি ক্যামেরা আরও প্লাচির যদি থাকতো, তাহলে ময়মনসিংহবাসীর জন্য খুবই উপকৃত। স্টেশনে কোনো নিরাপত্তা না থাকায় ট্রেন ছাড়ার সময় ছিনতাইকারীরা মোবাইল ব্যাগ টান দিয়ে অনায়াসে পালিয়ে যায়। এতে সবসময় আতঙ্কে থাকে যাত্রীরা। নিরাপত্তার অভাবে 2024 সালে এই স্টেশনে প্রাণ হারিয়েছেন নেত্রকোনার এক যাত্রী। তবুও টনক নড়েনি কর্তৃপক্ষের। টিকিট ছাড়া যাত্রী আর বহিরাগতদের অবাধ প্রবেশে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এই সীমানা প্রাচীর না হতে অনেক সমস্যা এখানে, চতুর্দিকে খোলা, বিশেষত আপনার দুষ্কৃতিকারী বলেন, বিনা টিকিটের যাত্রী ট্রেন থেকে নেমে যে কোনো দিক থেকে বের হয়ে যেতে পারে, যার কারণে তাদেরকে আমরা আমাদের আইনের আওতায় আনতে পারছি। এবং এই সীমানা প্রাচীর হওয়াটা খুবই জরুরি। ইতিমধ্যে আমি বেশ কয়েকবার চিঠি দিয়েছি, তার বার্তা প্রেরণ করেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। যতটুকু জানতে পেরেছিলাম, এটা নাকি চূড়ান্ত হওয়ার পথে। সীমানা প্রাচীরটা হলে এটা আমাদের জন্য খুব ভালো হবে। কন্ট্রাক্টরের বা ঠিকাদারের যে অভিযোগটা হচ্ছে যে এটার বাজেট পাচ্ছে না, বা তাদের এটার বিলটা ঠিক মতো না পাওয়ার কারণে তার কাজটি বন্ধ আছে। আমি এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করেছি। স্যাররা আশ্বাস দিয়েছেন যে এটার বাজেটের বিষয়ে এবং এটার কাজের বিষয়ে স্যাররা স্যারদের মতো দেখবেন, এবং আশা করি এটার বাজেট ঠিক মতো আসলে এবং ঠিকাদারের কাজের মাধ্যমে যেটুকু বাকি আছে সেই কাজটি পুরোপুরি সম্পন্ন হবে, এবং সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের ময়মনসিংহ স্টেশন যে অ্যাক্সেস কন্ট্রোলের যে মূল উদ্দেশ্য। সীমানা প্রাচীরের কাজ শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদার বিল না পাওয়ায় কাজ বন্ধ রেখেছে। যাত্রীদের নিরাপত্তা এবং অপরাধ দমনে দ্রুত সীমানা প্রাচীর পুনরায় নির্মাণের দাবি এখন সবার। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।